সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে রান্না পুজো, মানে ভাদ্রের শেষ দিনে কিন্তু রান্না পুজো হয়। তো এই যে দেখো, আজকে আমাদেরও রান্না পুজোর প্রস্তুতি চলছে। আর সকালবেলায় কী কী কাজ থাকে সেটা দেখিয়ে দিচ্ছি। তো সকালে রান্না বান্না হয়ে গিয়ে দেখো, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছিলাম, মানে ভাতটা নিয়ে চলে আসলাম, কারণ মা রান্নাঘরটা ভালো করে ধোবে সেই জন্যে। আর এই যে দেখো, রান্না পুজোর সব বাসনপত্র কিন্তু মাজা ধোয়া এখন চলছে। তো আগেই মা কিন্তু বের করে নিয়েছিল। তারপর আসলাম ওপর থেকে দেখো, ফ্রিজে সব হচ্ছে আজকে রান্না পুজোর আনাজপত্র আনে রাখা ছিল আমাদের রবিবারে, সেগুলো হচ্ছে এখন ফ্রিজ থেকে বের করে দিচ্ছি, কারণ সেগুলো মা এখন ধুয়ে নেবে। আর এখন হচ্ছে আমি ফ্রিজটা আর একবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, মানে মুছে নিচ্ছিলাম। আর রান্না পুজোর দিন সকালবেলা কিন্তু প্রচুর কাজ থাকে, যেমন সমস্ত কিছু ধোয়া থাকে, বঁটি কুড়ুনি, তারপরে পিঁড়ে, এমনকি সব বলতে পারো সব কিছু। তো তারপর দেখো, মা এদিকে সব আনাজগুলোও কিন্তু হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, মানে ধুয়ে রাখছে। তো এতে কিন্তু তেজপাতা, পাঁচফোড়ন যা লাগে কিন্তু সব পরিষ্কার নিষ্ঠাভাবে কিন্তু মায়ের ব্রতটা করতে হয়। এখন আমি চলে এসেছি দেখো শিলটা ধুতে। শিল আর হচ্ছে নোড়াটা সাবান দিয়ে দিলাম প্রথমেই। তো সাবান দেওয়ার পর হচ্ছে কিন্তু ভালো করে হচ্ছে ধুয়ে নেব। তো আজকের দিনে প্রচুর কাজ থাকে বলে কিন্তু কালকেও আমি কিছু কাজ এগিয়ে রেখেছিলাম, যেমন হচ্ছে চাটু ধুয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে বেলুন চাকিটা রুটি করার পর কিন্তু সেই রাতেই হচ্ছে আমি ধুয়ে রেখেছিলাম। তারপর চলে আসলো দেখো, মা এই যে আমাদের গাছে কুমড়ো কাটতে। তো আর প্রতি বছর আমাদের কিন্তু গাছের কুমড়ো দিয়েই মায়ের হচ্ছে রান্না হয়। তো দেখো, এই কুমড়োটা এত সুন্দর পেকেছিল কি বলবো। আর এবছর কিন্তু এই গাছে এই একটাই হয়েছিল কুমড়ো। কাজ মিটিয়ে এখন এসেছি ওপরে। এখন বিছানাটা হচ্ছে গুছিয়ে নেবো। বিছানা গুছানোটা তো হয় না, আর মনেও ছিল না। আর অনেকটাই বেলা হয়ে গেছে, 9:30 এখন কিন্তু বাজে। তো বিছানাটা করে নেবো, নিয়ে হচ্ছে টিফিন খাবো, কারণ টিফিন খাওয়ালে। আর আমার ছেলেকে এখন পাঠিয়েছিলাম হচ্ছে কাকিমাদের বাড়িতে গেছে। আর টুকটাক করে অনেক কিছু কাজই কিন্তু সকাল থেকে মা আর আমি কিন্তু করে ফেলেছি। এখন যেগুলো কাজ বাকি সেগুলো হচ্ছে এবার করতে হবে। বরের খাবারটা সকালেই কিন্তু কৌটোতে তুলে দিই। তো আজকে আর সময় হয়নি বলে তুলতে পারিনি, এখন হচ্ছে টিফিন কৌটোই তুলে দিচ্ছি। তো আজকে রান্না করেছিলাম হচ্ছে ডিমের ঝোল, আর হচ্ছে কড়াই আলু দিয়ে হচ্ছে মাছের ডিম দিয়ে একটা তরকারি। আর মাছের ডিম দিয়ে তরকারি কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এই যে দেখো তরকারিটা। এবার হচ্ছে আমি গ্যাস ওভেনটা দেখো খুলে নিয়ে চলে আসলাম। তো আমার বর খুলে দিল, তো নিয়ে চলে আসলাম হচ্ছে কলে। তো এবার হচ্ছে এটা ভালো করে হচ্ছে মেজে নেবো। আর বছরে কিন্তু এই একবার রান্না পুজোর দিনে কিন্তু এটা খোলা হয়। আর খুলে খুব ভালো করে কিন্তু ধোয়া হয়, কারণ এতেও রান্না হবে, তো কিছু রান্না এতেও হয়, সেই কারণে এটা খুব ভালো করেই কিন্তু ধোয়া হয়। আর এমনিতে যখন রান্না করি প্রতিদিনের মুছে নিই। এদিকে আমি কাপড় জামাগুলো দেখো আমার ছেলের সব নিয়ে কেচে দিচ্ছিলাম। আর হচ্ছে কি বলতো, ওর যেহেতু স্কুল নেই আর হচ্ছে কয়েকটা জামা কাপড় পরেও গিয়েছিল, সেই জন্য ভাবলাম যে আজকেই ধুয়ে নিই। তো সেই জন্য দেখো, কালকে রান্না পুজো যেহেতু কলা পাতায় আর কি লাগবে, আর কলা পাতায় ভাত খাওয়ার স্বাদটাই কিন্তু কালকে আলাদা লাগবে, সেই জন্য দেখো বাপি চলে আসলো এখন কিন্তু কলা পাতা কাটতে আমাদের গাছে। আর এই গাছের কিন্তু কলা পাতাগুলো খুব সুন্দর আর খুব বড় বড় কিন্তু হয়েছে। আর এই যে দেখো, তোমাদের আর একবার ঘুরিয়ে খালি দেখিয়ে দিই, এখানে কিন্তু অনেক কলা গাছও কিন্তু এখন হয়েছে। তারপর দেখো নিয়ে চলে আসলো পাতাগুলো, এসে এবার হচ্ছে পাতাগুলো আর কি কেটে নিচ্ছিল। মায়ের এখন কিন্তু রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এখন কিন্তু উনুনে হচ্ছে গোবর দিয়ে ভালো করে দেখো ন্যাতা দিয়ে দিচ্ছে। তো হচ্ছে কি, আজকে রান্নাঘর কিন্তু মা পরিষ্কার করে সব জায়গাটা কিন্তু ধোয়, এমনকি বাঁশগুলো দেখছো সেগুলো পর্যন্ত কিন্তু ধোয়। আর যেহেতু এটা আমাদের আর কি কাঠে রান্না হয়, সেই জন্য কিন্তু এরকম কালো একটু হয়ে গেছে রান্নাঘরে।
খাওয়া দাওয়া করে দেখো স্নান টান করে ছাদে এসেছি, দেখো সব জামা কাপড়গুলো হচ্ছে এখন আমি ছাদে মিলে দিয়েছি। তো একবার বৃষ্টি ছিল তার মাঝখানে তুলে নিয়ে গিয়েছিলাম, এখন আবার হচ্ছে আমি মিলে দিলাম। আর এখন হচ্ছে আমার ছেলের, এই যে দেখো আমার ছেলে আমার সঙ্গে এসছে, ওকে হচ্ছে এবার ঘুম পাড়াতে দেবো। তো এখনকার মতো এই ভিডিওটাই শেষ করলাম, তোমাদের আবার দেখো বিকাল থেকে কি কি করলাম। তো যাই হোক, চলো তাহলে ওকে ঘুম পাড়িয়ে।